হ্যালো এভরিওয়ান, কেমন আছো? শুভ সকাল সবাইকে, আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো উইন্টার স্যুপ। তো এখানে দেখতে পাচ্ছ গাজর, মাশরুম, বিনস, ক্যাপসিকাম, ব্রকলি, তারপরে সুইট কর্ন, এগুলো আমি সব কেটে নিয়েছি। তোমরা যে যেমন ভেজিটেবল ইউজ করতে পারো। এখানে চিকেন, ব্ল্যাক পেপার, কাঁচা লঙ্কা, সয়া সস আর একটু রসুন কুচি আর 2 স্লাইস লেবু কেটে নিয়েছি আর ধনেপাতা। তোমরা এটায় চিকেন ইউজও করতে পারো, নাও করতে পারো। পরে আমি আবার ডিম আর দিয়েছিলাম হলো বাটারটা, এটা রাখতে ভুলে গেছিলাম। দেখে নাও এখানে কি কি আছে। তো ফার্স্টে আমি কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি গ্যাসে। আর তোমরা বাটার ইউজ করলে টেস্টটা ভালো হবে। তোমরা ঘিও ইউজ করতে পারো এর বদলে, যারা ছোট বাচ্চাদের বাটার না খাওয়াও। তো বাটারটা আমি দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি হলো রসুন কুচি। রসুনটা একটু লাল লাল হলেই রসুন কুচির মধ্যে দিয়ে দেবো আমি ওই চিকেনটা। তোমরা এর থেকে কিমাও করতে পারো, আমি একটু মুখে পড়ার মতো রেখেছি, যাতে সেদ্ধ হলে ভালো লাগবে একটু মুখে পড়লে। আর একদম অনেকে কিমাও দিতে পারো। তারপরে এক একটা সবজি দিয়ে দেবো। ফার্স্টে আমি দিয়ে দিয়েছি ব্রকলি, তারপরে দিয়েছি গাজর। গাজরটা দেওয়ার পর এই শক্ত শক্ত সবজিগুলো ফার্স্টে দিতে হবে, আর মাশরুমটা সবার লাস্টে দেবো। আর দিয়েছি এখানে বিনস, তারপরে সুইট কর্ন, আর মাশরুমটা আমি দেবো লাস্টে, সবার লাস্টে দেবো। আর দিয়েছিলাম ক্যাপসিকাম। এইগুলো দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করতে হবে ভালো করে, যতক্ষণ একটু সেদ্ধ হচ্ছে বা লাল লাল হচ্ছে। তো এখানে হলো আমি তারপরে একটু নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকা দিলে কি একটু সেদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপরে এখানে দেখছি হালকা ভালোই ভাজা ভাজা হয়ে এসছে। আমি তারপরে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা আর ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়োটা দিয়েছিলাম। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে তার মধ্যে দিয়েছিলাম সস, রেড সস দিয়েছিলাম আমি, টমেটো কেচাপ। আর তোমরা এর বদলে অনেক ধরনের সস এখন বাজারে পাওয়া যায়, সেগুলোও ইউজ করতে পারো। দেখো যেরকম বানাবে সেরকমই টেস্ট হবে, যেরকম ফ্লেভার দেবে সেরকমই টেস্ট হবে। তো তারপরে দিয়ে দিয়েছিলাম সয়া সস। তোমরা বাচ্চাদের খাওয়ালে এই সয়া সসটা নাও ইউজ করতে পারো, সসও নাও ইউজ করতে পারো। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আবার দিয়ে নাড়াচাড়া করে নিলাম একটু। আর মাশরুমটা কিন্তু অনেক লাস্টেই দেবো, মাশরুমটা কিন্তু এত তাড়াতাড়ি দেবো না। তো যখন আমাদের চিকেন বা সবজিগুলো এরকম লাল লাল ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো এই মাশরুমটা, কারণ মাশরুম খুব নরম হয়। তো এটা আমি অর্গানিক মাশরুম নিয়েছিলাম, যেগুলো অন্য মানে কোনো কেমিক্যাল থাকে না। তো বাচ্চা খাবে যেহেতু, সেজন্য তোমরা যে যেরকম মাশরুম ইউজ করতে পারো, আর যে যেরকম সবজিও ইউজ করতে পারো। সবার কাছে তো সব সময় সব রকম সবজি থাকে না। আমার ছিল যেটুকু, আমি সেইটুকু দিয়েই করেছি। তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে জল। নুনটা দেখাতে কিন্তু আমি ভুলে গেছিলাম, ফার্স্টেই আমি ভাজার আগেই নুন দিয়েছিলাম। তো এখানে দিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়েছি। আমি কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করিনি স্যুপের মধ্যে, অনেকেই করে বাট আমি করিনি। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম ওই লেবুটা দিয়ে দিয়েছিলাম স্লাইস করে যখন জল দেওয়ার পরে। তো ডিমটা দিয়ে এরকম নাড়লে কি এইগুলো এরকম মানে সাদা সাদা এই ভাবটা এক জায়গায় জমে থাকবে না। ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে এক হাতে ডিমটা দেবে এক বাটিতে, আর এক হাতে খুন্তিটা দিয়ে নাড়তে হবে। তাই আমার স্যুপটা এবার হলো ফুটতে থাক, সেই অপেক্ষায় রইলাম। এবার ঢেকে দেবো, আবারও ঢেকে দেবে, তখন হাই ফ্লেম করে দেবে। আর এখন আমার স্যুপটা রেডি হয়ে গেছে। তার উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে নেব। এরপর আমার স্যুপটা সত্যি ফাইনালি রেডি হয়ে গেছে, আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা একটু লেবুটা ইউজ করো, আমি মানে আর কিছু যা ভেজিটেবলই ইউজ করো না কেন, তার মধ্যে তোমরা লেবুটা ইউজ করো, গন্ধরাজ লেবু বিশেষ করে, মানে ফ্লেভারটাই চেঞ্জ করে দেয়। লাস্টে আবার একটু বাটার দিয়ে দিলাম, মানে টেস্টটা আরও ডবল হয়ে গেল। তো তোমরা এই স্যুপটা বাড়িতে বানিয়ে খেও, আমি বলবো যে খুব ভালো হয়েছিল। আর বাচ্চাদেরও এটা খাওয়ানো খুবই হেলদি। আমি কর্নফ্লাওয়ার ইউজ করিনি, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার থিকনেসের জন্য কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো, বাট আমি করিনি। যেটা করেছি আমি সেটাই তোমাদেরকে দেখালাম। তো এখানে তো স্যুপটা রেডি হয়ে গেছে, ফুটছে। আর গরম গরম শীতকালে স্যুপ খেতে কার না ভালো লাগে। আর একটু ধনেপাতা দিও, ফ্লেভারটা জাস্ট অসাম ছিল। আর যে যেমন ঝাল খাও সেরকম দিও। এবার আমি স্যুপটা এখানে সার্ভ করে নিচ্ছি। আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো
আমার স্যুপটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে জানিও কমেন্ট সেকশানে। আর তোমরাও একদিন প্লিজ প্লিজ ট্রাই করো। আমি তোমাদের মানে ব্যক্তিগতভাবে বলছি যে একদিন এই স্যুপটা ট্রাই করো, জাস্ট অসাম হয়েছিল। মানে আমি এত জায়গায় বাইরেও স্যুপ খেয়েছি রেস্টুরেন্টে, আমি বলবো আমার নিজের হাতে স্যুপটা সিরিয়াস ভালো লেগেছিলো। আমি যেভাবে করেছি তোমরা জাস্ট একবার সেভাবে করো, সিরিয়াসলি খুব ভালো হয়েছে। আমি একটু গার্নিশিংয়ের জন্য এখানে ধনেপাতা দিয়ে রেডি হয়ে গেছে স্যুপটা। আর শীতকালে এরকম ধরনের অনেক রেসিপি তোমাদেরকে দেখাতে চলেছি। এর পর একটা করে রেসিপি আসবে, আজকে থেকে শুরু করলাম। তো আজকে স্যুপটা দিয়েই তো টাটা।